তাহলে খেয়াল করো ডিডিএস অফ 2 সাইন ইনভার্স এক্স। তাহলে 2টাকে বাইরে নিয়ে আসো। সাইন ইনভার্স এক্স এর জন্য কি তুমি কোনো সূত্র জানো? দেখো সাইন ইনভার্স এক্স এর জন্য সূত্র জানো। সূত্রটা কি ছিল? 1/√1 - x²। এক্স এর জন্য তো তুমি জানো না, তাহলে এক্স কে কি ধরবা? এক্স ধরবা। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র কি বলো তো? 1/√1 - x²। তো যাকে এক্স ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে ডিডিএক্স অফ এ এক্স, তাহলে 2/√1 - a²x²। আচ্ছা এ তো কনস্ট্যান্ট তাই না? তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসলো। এক্স এর ডিফারেন্সিয়েশন কত বলো তো? 1 ছিল। তাহলে এটার आंसर কত? 2a/√1 - a²x²। আচ্ছা আমি যদি ডাইরেক্ট সূত্রটা বসাই দিই সাইন ইনভার্স এক্স দিয়ে কোনটা? এই সাইন ইনভার্স এক্স এ দিয়ে ডাইরেক্ট বসাই দিবা? তাহলে তোমার आंसर তো ছোট তাই না, কিন্তু ওইটা দিয়ে এই आंसर আনতে পারবা না তুমি। আর ওইটা বা ওইভাবে করতে গেলে মেলা ঝামেলা হয়ে যাবে। বুঝতে পারছো? এগুলো এইভাবে করতে হবে। আচ্ছা তাহলে তোমরা একটা ম্যাথ করো তো, 5 এর 2 নাম্বারটা করো। 5 এর 2 করাই তো? করো, আবার করো। শীট আছে সবার কাছে? শীট নিয়ে তো করতে আসবা। 5 এর 2 হচ্ছে এটা। তোমাকে করতে হবে যে cos ইনভার্স 2x 1 - x²। এটা ট্রাই করো তো সবাই। দেখো আমাকে এইখানে যা থাকে ওইটা সমান কি ধরতে হয় বলো তো? সাইন থিটা। তো করো। একটু ফাস্ট করি। সবাই কি পারছো? আচ্ছা যারা পারো না তারা একটু বোর্ডে তাকাও। তাহলে এখানে x সমান কি ধরতে হবে তোমাকে বলো তো? সাইন থিটা ধরতে হবে। তাহলে ধরো x ইকুয়াল সাইন থিটা। তাহলে এখানে খেয়াল করো cos ইনভার্স 2 sin থিটা √1 - sin² থিটা লিখা যায় এটা? বলো তো 1 - sin² থিটা মানে কি? cos থিটা। তাহলে এখানে কি পাচ্ছ? 2 sin থিটা cos থিটা। সবাই কি এটুকু বুঝছো? তাহলে এখানে কি আসবে? sin 2 থিটা। এবার সবাই একটু বোর্ডে তাকাও। এটা কি আছে বলো তো? cos ইনভার্স আছে, আর এখানে কি আছে? sin আছে। তাহলে সামহাউ এটাকে যদি cos বানানো যায় তাহলে cos ইনভার্স আর cosটা বাদ চলে যাবে। বলো তো সাইনটাকে cos বানায় কিভাবে? তুমি যদি কোয়াড্রেন্ট চেঞ্জ করে দাও, দেখো এখানে cos লিখবা, π/2 মাইনাস যে থিটাটা থাকবে ওইটা। কি মনে আছে তোমাদের? ত্রিকোণমিতিতে পড়াইছিলাম। সবাই একটু বোর্ডে তাকাও। আমরা যখন সাইন লিখি sin π/2 প্লাস থিটা, প্লাস মাইনাস থিটা দাও, তাহলে খেয়াল করো সাইনের সাথে যদি π/2 থাকে সাইনটা কি হয়ে যাবে বলো তো? cos হয়ে যাবে। আবার cos এর সাথে যদি π/2 থাকে এখানে, তাহলে cosটা সাইন হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো আমার সাইনটাকে কিসে নিতে হবে? cos এ নিতে হবে। তাহলে লিখে দাও cos। তাহলে cosটাকে তুমি তো আগে সাইনই রাখা লাগবে। সাইন রাখার জন্য এখানে কি দিবা বলো তো? π/2 মাইনাস থিটা যা থাকে তা দিয়ে দেবা। বুঝতে পারছো? কারো কি সমস্যা আছে এই লাইনে? তাহলে দেখো cos আর cos ইনভার্স বাদ যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে? π/2 মাইনাস
2। আচ্ছা বলো তো থিটা এর ভ্যালুটা কত? থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স। তাহলে তোমাকে এইটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, এইটা ডিফারেন্সিয়েশন করা আর এইটা ডিফারেন্সিয়েশন করা একই কথা না? তাহলে লিখো ddx অফ পাই বাই 2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। তাহলে পাই বাই 2 এর ডিফারেন্সিয়েশন কত বলো তো? 0 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। বুঝতে পারছো সবাই? তাহলে আনসার কত? মাইনাস 2 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। কারোর সমস্যা থাকলে আমাকে বলতে পারো, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা সবাই 4 নাম্বার ম্যাথটা একটু দেখো। এটা কি মুছবো আমি? দেখো তোমাদের একটা সূত্র ছিল মনে আছে, সাইন 3 থিটা, এটা সূত্রটা মনে আছে 3a। এটা বলো তো সূত্রটা কি ছিল? 3 sin a মাইনাস 4 sin কিউব a। এই সূত্রটা কি মনে আছে সবার? sin 3 এর সূত্রটা কি ছিল? 3 sin a মাইনাস 4 sin কিউব a। এবার দেখো 4 নাম্বার ম্যাথটা একটু দেখো, sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব। আচ্ছা এবার এখানে খেয়াল করো, এখানে তোমার কি আছে সবাই একটু বোর্ডে দেখো, এখানে সাইন ইনভার্স আছে। তুমি যদি এখানে সামহাও সাইন থিটা আনতে পারো তাহলে সাইন আর সাইন থিটা বাদ চলে যাবে না? বুঝতে পারছো? এখানে সাইন ইনভার্স আছে, তুমি যদি সাইন থিটা আনতে পারো সাইন ইনভার্স আর সাইনটা বাদ চলে যাবে। এখন খেয়াল করো x সমান যদি তুমি সাইন থিটা ধরো তাহলে কি হবে? 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এটা সমান তুমি সাইন 3 থিটা দিতে পারবা। তাহলে সাইন ইনভার্স আর সাইনটা বাদ চলে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে x সমান কি ধরবা? x সমান সাইন থিটা। তাহলে তুমি এখানে কি পাচ্ছ? সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। বুঝতে পারছো? তাহলে এখানে লিখো সাইন ইনভার্স, এখানে কি লেখা যায়? সাইন 3 থিটা লেখা যায়। সবাই কি এটা বুঝছো? দেখো এই যে ওইখান থেকে দেখো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা সমান কি? সাইন 3 থিটা। তাহলে দেখো সাইন ইনভার্স আর সাইন বাদ চলে যাচ্ছে, শুধু কি থাকতেছে? 3 থিটা। 3 থিটা এর ভ্যালু কি বলো তো? সাইন ইনভার্স এক্স। তাহলে তোমাকে একে ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx অফ 3 সাইন ইনভার্স। কারো কি এইটাই সমস্যা আছে? বুঝতে পারছো? তুমি আপাতত আজকে উঠায় রাখো, ভিডিও তো রেকর্ড হচ্ছে, আগেরও ভিডিও রেকর্ড করা আছে, ওগুলো একটু দেখে এটা দেখিও তাহলে বুঝবে। আচ্ছা এবার চলো আমরা 6 নাম্বার ম্যাথটা করি। 5 নাম্বারটা তোমরা নিজেরা বাসায় করবা। এটা কি তুলছো সবাই? দেখো এই কিছু কিছু ম্যাথ আছে, দেখো আগের গুলা কিন্তু একটা স্পেসিফিক রুলস ছিল, 5-এর 1 2 3 4 বলো 5ও, এগুলা কি একটা স্পেসিফিক রুলস এর আন্ডারে গেছে। কিছু কিছু ম্যাথ আছে একটু রুলস এর বাইরে, তো এগুলা তুমি যদি 2-1 বার করো তাহলে তোমার মনে থাকবে। বুঝতে পারছো? তো চলো 6 নাম্বারটা করি। tan ইনভার্স রুট ওভার 1 প্লাস x তো মেইনলি এই ম্যাথগুলো তোমার পরীক্ষার হলে দেয়, তুমি এভাবে ধরে পারো কিনা। বুঝতে পারছো? এখন তুমি যদি ডাইরেক্ট সূত্র দিয়ে করো এগুলো মেলা ঝামেলা হয়ে যায়, দেখা যাচ্ছে আনসার হয়ে যায় এরকম। আবার এই কোশ্চেনগুলো তোমার দেখা যায় পরীক্ষায় আসে যে প্রমাণ করো যে এটা ডিফারেন্সিয়েশন এইটা। হ্যাঁ, তো তুমি যদি বড় একটা লাইন নিয়ে আসো ওইখান থেকে কিন্তু ছোট জিনিসটা আনা অনেক কঠিন। বুঝতেছো? তো প্রমাণ করো থাকে, এই জন্য এগুলো ওই ধরে করা শিখতে হবে। বুঝছো? আচ্ছা এইটা কিভাবে করা যায়, কেউ কি আমাকে একটু আইডিয়া দিতে পারবা? এই যে এটা মানে 1 দিয়ে দেখো এখানে আসে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x। আচ্ছা তুমি যদি x সমান tan থিটা ধরো তাহলে কাহিনীটা কি আসতেছে? এই যে এটার ভিতরের জিনিসটা দেখো, দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা আসতেছে না উপরে? দেখো রুটের ভিতরে কি আসছে? x সমান যদি তুমি tan থিটা ধরো 1 প্লাস tan স্কোয়ার থিটা। দেখো আমরা একটা সূত্র শিখছিলাম sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান কত? 1। তাহলে sec স্কোয়ার থিটা কত? 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে তুমি এটার বদলে কি লিখতে পারবা?
ট্যান স্কোয়ার থেটা। আবার স্কোয়ার রুট কাটাকাটি যাবে, তাহলে এখানে কি থাকবে ট্যান থেটা মাইনাস ওয়ান, নিচে হচ্ছে তোমার ট্যান থেটা থাকতেছে। বুঝতেছ এটা? তাহলে তোমাকে হ্যাঁ সেক থিটা মাইনাস 1 হলো। কোনটা? ও হ্যাঁ, সেক থেটা মাইনাস ওয়ান, সরি। তাহলে সেক থেটা মাইনাস ওয়ান আসতেছে। বুঝতে পারছো এটা? তো এরপরে তোমার নর্মালি ত্রিকোণমিতিক যে ইগুলা করা লাগবে ওগুলো আমরা পরে করব। তাহলে আমরা এক সমান ধরি হচ্ছে ট্যান থেটা। তাহলে এখানে কি পাচ্ছি যে ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থেটা মাইনাস ওয়ান বাই ট্যান থেটা। তাহলে এখানে কি পাবো ট্যান ইনভার্স, দেখো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থেটা হচ্ছে সেক স্কোয়ার থেটা, স্কোয়ার রুট কাটাকাটি যাবে, সেক থেটা মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে ট্যান থেটা। আচ্ছা এখন আমার কি করা যায়? তোমরা হইলে কি করতা এখানে বলো তো? তোমার ধরো এই ম্যাথটা একটা আননোন ম্যাথ আসছে, সেক রে ওয়ান বাই কজ নাও, ট্যান রে সাইন বাই কজ নাও, এছাড়া কি আর কিছু করার আছে এখানে? তাহলে ট্যান ইনভার্স ওয়ান বাই কস থেটা মাইনাস ওয়ান সাইন থেটা বাই কস থেটা। এবার ট্যান ইনভার্স করো, লসাগু করো, তাহলে কস থেটা নিচে থাকবে, এটা ওয়ান মাইনাস কস থেটা, আর নিচে হচ্ছে কস থেটা, আর উপরে হচ্ছে সাইন থেটা। দেখো এই কস থেটা বাদ যাবে, তাহলে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস কস থেটা বাই সাইন থেটা। এটুকুই, কারো সমস্যা আছে? আচ্ছা এবার বলো ওয়ান মাইনাস কস থেটা, এটা সূত্রটা কি ছিল বলো তো? টু সাইন স্কোয়ার থেটা বাই টু, মনে আছে এটা? তাহলে এখানে বসায় দাও ট্যান ইনভার্স টু সাইন স্কোয়ার থেটা বাই টু। আচ্ছা বলো তো সাইন থেটাকে কি লেখা যায়? দেখো আমরা কি জানি সাইন টু থেটা, এটা সূত্রটা কি ছিল বলো তো? টু সাইন থেটা কস থেটা। তাহলে আমরা যদি সাইন থেটা যেটা আছে এটাকে যদি আমরা সাইন টু গুণ থেটা বাই টু লিখি, তাহলে এটা কি লেখা যায় টু সাইন থেটা বাই টু কস থেটা বাই টু। তাহলে এখানে লিখো টু সাইন থেটা বাই টু কস থেটা বাই টু। তাহলে দেখো টু টু বাদ যাবে, সাইন থেটা বাই টু সাইন থেটা বাই টু বাদ যাবে, তাহলে ট্যান ইনভার্স ট্যান থেটা বাই টু। আলি কি বুঝছো এটা? তাহলে ট্যান ইনভার্স আর ট্যান বাদ যাচ্ছে, তাহলে এখানে কি থাকবে হাফ থেটা, হাফ থেটা। তো থেটার ভ্যালু আমরা কি ধরছিলাম বলো তো? ট্যান ইনভার্স এক্স। তাহলে তোমাকে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে করো ডিডিএক্স অফ হাফ ট্যান ইনভার্স এক্স। তাহলে হাফটাকে বাইরে নিয়ে আসো, ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলো তো? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। শেষ। এইটা এটা দেখো ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা, এটার সূত্র হচ্ছে দেখো ওয়ান প্লাস কস থেটা, এটার একটা সূত্র আছে টু কজ স্কোয়ার থেটা বাই টু, আর ওয়ান মাইনাস কস থেটা এটার সূত্র হচ্ছে টু সাইন স্কোয়ার থেটা বাই টু। বুঝতে পারছো? তাহলে এখানে এটার বদলে কি লিখবা? টু সাইন স্কোয়ার থেটা বাই টু। আর সাইন থেটাকে কি লিখা যায়? ওই যে ওখানে দেখো সাইন টু গুণ থেটা বাই টু, টু সাইন থেটা বাই টু কস থেটা বাই টু। দেন এই টু টু কাটাকাটি যাচ্ছে, যে এটা কাটাকাটি যাচ্ছে। কারো কি এই লাইনে সমস্যা আছে ম্যাথে? আচ্ছা তোমাদের ফিজিক্স চতুর্থ চ্যাপ্টারের উপর এক্সাম নিব বলছিলাম কালকে শুক্রবারে, তো তোমাদের আরেকদিন টাইম বাড়ায় দিলাম, শনিবারে এক্সামটা নিব। ও শনিবারে তো মনে হয় পড়াটা চেঞ্জ করা লাগবে টাইমটা। হ্যাঁ শনিবারে ইমতেজার ভাইয়ের পড়া। তাহলে তোমাদের বৃহস্পতি শুক্র রবি এই 3 দিন 2টা বাজে থাকবে, আর শনিবারের পড়াটা মঙ্গলবারে। কেন? ওইটাকে একটু সফল করো। নাহলে একটা কাজ করো, তুমি রবিবারের ক্লাসটা অনলাইনে করিও। হ্যাঁ, আর একটু ভাই অ্যাডজাস্ট করতে হবে, নাহলে ওই টাইম রমজান মাসে টাইম মিলানো মেলা কঠিন। আরেক সমস্যা হয়ে গেছে, আমি 3:30 বাজে দিতে পারতাম, আমার সমস্যা ছিল না, ওই যে 3:30 বাজে শুভ ভাইয়ের পড়া। আচ্ছা রবিবার আমি দেখবো না 3:30 বাজে দেওয়া যায় কিনা। সবাই কি বুঝছো এটা? আর শনিবারের পড়াটা মঙ্গলবারে দিয়ে দিব, তাহলে মঙ্গলবারে ইমতেজার ভাইয়ের পড়া নাই। কলেজ পুরো অফ ভাই, সারাদিন ফ্রি, ধুমসে পড়ো, রোজার মাসটা কাজে লাগা। সেহরি পর্যন্ত পড়বা, সেহরি পর্যন্ত পড়ে একটা ঘুম দিবা, সেহরি নামাজ টামাজ পড়ে 10টা বাজে ঘুম থেকে উঠবা, উঠে টিউশন মিশন করবে।
ভাই এই পর্যন্ত জায়গা থেকে আবার 10 আছে কেন কোন মানুষ 10 আছে তারপরে আবার কোচিং করো কোচিং আচ্ছা এখানে 9 নাম্বার ম্যাথটা একটু দেখো, কথা বলিও না। 5 এর 9 নাম্বার ম্যাথটা একটু দেখো। সাইন ইনভার্স আচ্ছা এটা কিভাবে করা যায় বলো তো? সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা সবাই একটু বলো, কথা বলিও না। আচ্ছা সবাই এখানে একটু দেখো এই ম্যাথটা কিভাবে করব বলো তো? এক্স এর sin থিটা ধরবো। তোমরা cos 2 থিটা এর জন্য একটা সূত্র শিখছিলাম, মানে আছে? সূত্রগুলো যদি ভালো পারো এগুলো এই যে ধরার ব্যাপারটা যেটা থাকে এটা ইজিলি পারা যায়। 1 মাইনাস tan স্কয়ার থিটা দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি গতদিন লিখে দিছিলাম যে কোনটাকে কি ধরতে হবে, তোমাদের ভিডিওটাই লিখে দিছিলাম, তোমরা একটু দেখিও যে কি থাকলে কি ধরতে হবে। দেখো আমি আপাতত কয়েকটা বলে দেই। দেখো 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স থাকলে এক্স সমান তুমি cos থিটা ধরবা। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স সমান ধরবো হচ্ছে tan থিটা। সবাই একটু তাকাও। দেখো 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স থাকলে এক্স সমান তুমি cos থিটা ধরবা। আবার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই তিনটা জিনিস থাকলে এক্স সমান tan থিটা ধরবা। আরেকটা ছিল রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা থাকলে এক্স সমান তুমি ধরবা হচ্ছে cos থিটা। বুঝতে পারছো? আচ্ছা এখানে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কি ধরতে হবে? এক্স সমান tan থিটা। তোমরা যারা আজকে দেখতে বুঝতেছো না তারা গত দিনের ভিডিও দেখো না, বুঝছো? না না cos থিটা ম্যাথ করবে একটু পরে এটা রিলেটেড। দেখো সাইন ইনভার্স এখানে কি আসবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে x সমান আমরা কি ধরছি বলো তো? tan থিটা। তাহলে এখানে দেখো সাইন ইনভার্স, আচ্ছা এটা সমান কি লেখা যায়? cos 2 থিটা লেখা যায়, তাহলে লিখো cos 2 থিটা। তাহলে খেয়াল করো এই cos কে কিসে নিতে হবে বলো তো? সাইনে যদি আমরা নিতে পারি তাহলে সাইন ইনভার্স আর সাইন বাদ চলে যাবে, তাহলে কিভাবে নিব? সাইন পাই বাই 2 মাইনাস 2 থিটা। কারো কি এটা সমস্যা আছে? তাহলে এটা বাদ, পাই বাই 2 মাইনাস 2 থিটা এর ভ্যালু কত বলো তো? tan ইনভার্স x। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করো, ddx অফ পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স x। আচ্ছা তোমরা একটু বসো। জি ফাহাদ ভাইয়া, ফাহাদ ভাই তো এখানে একটু দেখাই দিবেন? এখানে ফাহাদ এই যে আসসালামু আলাইকুম, একজন লোক আসছে আপনার সাথে কথা বলবে। আচ্ছা তাহলে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো পাই বাই 2 এর ডিফারেন্সিয়েশন কত? ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 2 tan ইনভার্স x মানে কি ছিল বলো তো? 1 বাই 1 প্লাস x স্কয়ার। কারো কি এটা সমস্যা আছে? না। তাহলে এবার চলো আমরা 6 নাম্বার ম্যাথটা করি। 6 এর 1 নাম্বার ম্যাথটা দেখো প্রচুর আসছে। এই সূত্রগুলো মনে থাকে না, অনেকগুলা দিছিল। হ্যাঁ তোমার ওইখানে অনেকগুলা দিছি, এগুলো একটু কষ্ট করে মনে রাখা লাগবে, কিচ্ছু করেন না। ম্যাথে আমি তোমাদেরকে একবার কইয়া দেখো শোনা হবে না, এর ডিশ গার্ড আছে। ত্রিকোণমিতির থেকে তো ইজি এটা। বুঝবে এটা? আচ্ছা এরপরে দেখো 6 এর 2 নাম্বারটা দেখো। আচ্ছা 6 এর 1 নাম্বারটা করাই আগে, 2 নাম্বারটা তোমাদের করতে দিও। tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos থিটা cos x। আচ্ছা এখানে তো কিছু ধরাধরির ব্যাপার নাই। দেখো
tan ইনভার্স, আচ্ছা এদিকে দেখো 1 মাইনাস cos x, এটা সূত্র কি বলো তো? 2 sin স্কয়ার x বাই 2, আর 1 প্লাস cos x 2 cos স্কয়ার x বাই 2। দেখো 2 2 বাদ যাচ্ছে, sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2, tan স্কয়ার x বাই 2 স্কয়ার রুট বাদ যাবে, তাহলে কি থাকবে? tan ইনভার্স tan অফ x বাই 2, তাহলে এই দুইটা বাদ, তাহলে কি থাকবে? x বাই 2। তাহলে x বাই 2 এর ডিফারেন্সিয়েশন কত বলো তো? হাফ। দেখো হাফ যেটা আছে, হাফ ধ্রুবকটা বাইরে চলে আসছে, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে এখানে থাকতেছে হচ্ছে হাফ। কারো কি এটা সমস্যা আছে? আচ্ছা দেখি তো 6 এর 2 নাম্বারটা নিজেরা করো, 6 এর 2 ট্রাই করো। এরপরে এর আগে তো পরে বেরিয়ে গেছে। বুঝো না বুঝলে আমাকে বলো, 6 এর 2 নাম্বারটা করো। ছয়ের 2, ইয়া হয়ে গেছে। আগেরটার মতোই তো। ঠিক আছে। পারছো তুমি? পারছো কেন? এগুলো পড়ায় দেন ভাই, কি মানে আপনারা এইটা তো না পারার কিছু ছিল না। তুমি ওইখানে দেখো x সমান কি ধরতে হবে, এই যে নিচেরটা দেখো। হ্যাঁ ঠিক আছে, x সমান cos θ ধরো, এখানে 2 মিসিং ট্যাগ। হ্যাঁ ঠিক আছে, এই যে তোমার এখানে লেখা আছে দেখো কোনটা সমান কি থাকলে কি ধরতে হবে। cos θ তো ধরছো, তাহলে x সমান cos θ ধরছো, এটা লিখো। তাহলে 1 মাইনাস cos θ মানে কি? 2 sin স্কয়ার θ বাই 2, 1 প্লাস cos স্কয়ার cos θ 2 cos স্কয়ার θ 2 বাই 2, কাটাকাটি যাবে। তোমরা কি করছো? প্রমাণ করছো? cos ইনভার্স x এর সূত্র, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখানে 1/√1 মাইনাস x, ভিডিওগুলো কি দেখছিলা তুমি? হ্যাঁ এই যে এটা বাদ যায়। এবার থিটা সমান কি আসবে? তুমি x সমান tan θ ধরছি, cos θ ধরছিলা না, তাহলে থিটা সমান কি? cos ইনভার্স x, তাহলে থিটা এর ভ্যালু cos ইনভার্স x বসায় দাও, তাহলে ওইটা ডিফারেন্সিয়েশন। তুমি একটা মাইনাস মিস করছো। দেখো চলতেছে না ভিডিও? বাকি ম্যাথগুলো করিও। এবার চলো আমরা, তোমরা টাইপ 4 এ যাও, 13 নাম্বার পেজে। ভালো লাগছে রে, শুরুটা করো। মাস্টার ভালো লাগছে। কাকে সাহায্য করো? সত্যি বিশ্বাস করবো? বিয়ের আগে মামাজ ভাই, বিয়ের পরে ওয়াইফস। আচ্ছা এখানে দেখো, বলো তো এখানে x সমান কি ধরতে হবে? cos θ। তাহলে ধরো x সমান cos θ। ভাই আপনি তো ভাইরাল হয়ে গেলেন, কমেন্ট করবেন। স্টুডেন্ট আমি জানি বেটার ভাই। 1 প্লাস cos θ 1 মাইনাস cos θ। আচ্ছা একটু দেখো,
কট ইনভার্স। আচ্ছা বলো তো 1 প্লাস কস থিটার সূত্র কি? 2 cos স্কয়ার থিটা বাই 2 2 sin স্কয়ার থিটা বাই 2। দেখো 2 2 বাদ, এটা কি হবে? cot থিটা বাই 2। তাহলে sin টু দি পাওয়ার 4 cot ইনভার্স cot থিটা বাই 2। তো দেখো এখানে cot ইনভার্স আর cot বাদ যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে বলো তো? sin টু দি পাওয়ার 4 হাফ থিটা। বুঝতেছো? এবার খেয়াল করো, তুমি 4টাকে এইভাবে লিখতে পারো না, যে পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে বাইরে নিয়ে যাও, লিখা যায় এটা। আচ্ছা এবার খেয়াল করো, তুমি sin হাফ থিটা এর ভ্যালু কি ছিল বলো তো? cos ইনভার্স x। কারো কি এইটুকুতে সমস্যা আছে? এবার তাহলে আমাকে এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, চলো করি। ddx অফ, আচ্ছা যারা নিয়মটা ভুলে গেছো তাদের জন্য আবার আমি রিপিট করতেছি। দেখো cos ইনভার্স x পাওয়ার হচ্ছে 4। দেখো আমরা নরমালি থিটার ভ্যালু কি ছিল? আচ্ছা আমরা নরমালি x টু দি পাওয়ার n এর সূত্র জানি, তাই না? এই যে এটার পাওয়ার n, এটার জন্য কোনো সূত্র জানি? এই যে এই পুরাটার পাওয়ার n, এটার জন্য কোনো সূত্র জানি না। আমরা জানি হচ্ছে x টু দি পাওয়ার n এর জন্য সূত্র। বলো তো x টু দি পাওয়ার n এর সূত্রটা কি ছিল? ddx অফ x টু দি পাওয়ার n কি ছিল? n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে খেয়াল করো এই পুরাটাকে যদি x ধরি তাহলে 4টা কি আসবে? সামনে আসবে। 4 sin হাফ cos ইনভার্স x পাওয়ার কত হবে বলো তো? 3 হবে। বুঝতেছো এটা? এবার তুমি যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ddx অফ sin হাফ cos ইনভার্স x, এটা কি বুঝছো সবাই? তাহলে এবার তুমি দেখো, তুমি sin x এর সূত্র জানো, sin হাফ cos ইনভার্স x এর সূত্র জানো? জানো না। তাহলে হাফ cos ইনভার্স x কে তোমাকে কি ধরতে হবে? x ধরতে হবে। তাহলে দেখো 4 sin হাফ cos ইনভার্স x, এটার পাওয়ার হচ্ছে কিউব। দেখো sin x এর ডিফারেন্সিয়েশন কি ছিল? cos x ছিল। তাহলে cos হাফ cos ইনভার্স x। এবার তুমি যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। x কাকে ধরছিলা? এই যে এইটুকুকে x ধরছিলা না? তাহলে একে আবার ডিফারেন্সিয়েশন করো, ddx অফ হাফ cos ইনভার্স x। তাহলে এটুক তো থাকবে, এটুক থাকলেও হাফটা বাইরে আসবে। cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? -1/√1 - x²। এটাই आंसर। কার বুঝতে সমস্যা আছে? আমি আবার বুঝাই দিচ্ছি, দেখো কোথায়? ও দাঁড়া দাঁড়া, হাফ 1 - x आंसर দেখাইতে হবে। ও এটা তো দেখে না। আচ্ছা দাঁড়াও, এটা কি কিভাবে আনা যায়? আচ্ছা এইটা তোমার একটা আনসার, ঠিক আছে। আমরা চাইলে আরেকটু কারসাজি করতে পারি। এইটুক তুলো, সবাই একটু তুলো। না 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 না, এটা কি বুঝবো আমি? এইটা তুলে তুমি এটা লিখে দিতে পারো না। আমরা একটা কাজ করতে পারি, কি পুরো ওই ওটারে আমরা জিরো ধরবো? না না বুঝবো এটা। আচ্ছা এইটা যেটা বুঝাইলাম, এটা বুঝা ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য লাগবে, যে বুঝতে পারতেছে কিনা। আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি না, যে sin স্কয়ার দিলাম একটা, হাফ cos ইনভার্স x, এটাকে স্কয়ার দিলাম। এই যে পাওয়ার যে 4, পাওয়ার 2 কে এখানে লিখলাম, পাওয়ার 2 কে এখানে লিখলাম, আলটিমেটলি এটা পাওয়ার 4 হিসেবেই আসে না? আচ্ছা এবার একটা জিনিস দেখো, তোমার 2 দেখো 1 মাইনাস cos x, হ্যাঁ আমরা যে आंसरটা পেয়েছি ওটা রেখে দিলে হবে না? ওই তোমাকে এটা দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে। দেখো আচ্ছা দেখো 1 মাইনাস cos x, এটা সূত্রটা কি ছিল বলো তো? 2 sin স্কয়ার x বাই 2। তাহলে এখানে খেয়াল করো, তুমি যদি এটার আগে দিতে পারো, এই যে এটা তুমি এখানে দেখো sin স্কয়ার, দেখো cos ইনভার্স x বাই 2, এটার পাওয়ার স্কয়ার। দেখো এখানে কি আছে? sin স্কয়ার cos x, cos ইনভার্স x কে x ধরো, x বাই 2 আছে কিনা বলো? এখানে জাস্ট একটা 2 মিসিং না? এখানে যদি একটা 2 দিয়ে দাও তাহলে এখানে 1/4 দিয়ে ভাগ দিতে হবে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা আবার বুঝাই।
দেখো এখানে নর্মালি তো এইটা ছিল তাই না, তাহলে সাইন স্কোয়ার কজ ইনভার্স এক্স কে এক্স ধরো, সাইন স্কোয়ার এক্স বাই টু, তাই না, ওইটার সাথে মিলাও টু সাইন স্কোয়ার এক্স বাই টু। তাহলে এখানে মিসিং কে বলো তো, টু মিসিং। আচ্ছা এখানে তুমি টু লিখা মানে কি, টু এর উপরে স্কোয়ার 4 লিখছো, তাহলে এখানে 1/4 দিতে হবে না? আলি কি বুঝছো এটা? তাহলে এখানে খেয়াল করো 1, তাহলে এটা সমান কি লিখতে পারো 1 মাইনাস কজ এক্স, 1 মাইনাস কজ, আচ্ছা এক্স কি ছিল, কজ ইনভার্স এক্স ছিল না, কজ ইনভার্স এক্স, এটার উপরে স্কোয়ার। কারো কি এইটুকু তো সমস্যা আছে? তাহলে খেয়াল করো এই কজ আর কজ ইনভার্স বাদ চলে যাবে, তাহলে 1/4 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। কারো কি সমস্যা আছে? তাহলে এইটাকে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে এইবার। তাহলে ddx অফ 1/4 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/4 বাইরে আসবে, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা দেখো তাহলে এটাকে কি ধরবা তুমি, এক্স ধরবা, এক্স স্কোয়ারের সূত্র কি বলো তো, এই যে এই সূত্র অনুসারে স্কোয়ারটা সামনে আসবে, তারপরে 1 মাইনাস এক্স, তারপরে পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার 1 কমে গেলে 2টা হয়ে যাবে 1, যাকে এক্স ধরছে, এই যে 1 মাইনাস এক্স কে এক্স ধরছিলা, তাহলে 1 মাইনাস এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে কি থাকতেছে, হাফ 1 মাইনাস এক্স। দেখো 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, এক্স এর ডিফারেন্সিয়েশন কত বলো তো 1, আর সামনে দেখো সামনে তো একটা মাইনাস আসছিল, তাহলে -1 হবে, তাহলে মাইনাস হাফ 1 মাইনাস এক্স। এটাই দেখাইতে বলছে না? কারো কি সমস্যা আছে এটাই? যাদের বুঝতে সমস্যা হচ্ছে ভিডিওটা আরেকবার একটু রিক্যাপ করিও, তাহলেই বুঝে যাবে। বাই খিচে দে আর আমি যে ক্লাস করি ক্লাস আরে সমস্যা নেই, বাই পজ করে দাও। এমনি দেখো আচ্ছা এখান থেকে জাস্ট আমরা আর একটা ম্যাথ করাবো, সবাই একটু বোর্ডে দেখো। ভাই রোজা রেখে এত কথা কিভাবে বলো তোমরা? এই দুজন তো কন্টিনিউয়াসলি কথা বলতেছে, ওই সাইড থেকে কোনা থেকে আওয়াজ। হুম আচ্ছা এই ম্যাথটা দেখো, সবাই একটু বোর্ডে তাকাও। এই ম্যাথটাই টুইস্ট আছে তোমাদের। আমি তো ভাবছিলাম তোমাদের জটিল সংখ্যা হচ্ছে তোমাদের সিলেবাসে আছে, এখন সাফিউন বললো যে চ্যাপ্টার 1 আছে আর চ্যাপ্টার 7 আছে, জটিল সংখ্যা নাই। আসলে জটিল সংখ্যা শীটও দিয়ে দিয়েছি, তো জটিল সংখ্যা আমরা করব না, আমরা করব হচ্ছে নেক্সট দিন রবিবারে, নেক্সট দিন যেদিন ম্যাথ পড়া আর কি রবিবারেই, তো ওই দিন আমরা সব অধ্যায় 7 শুরু করব, বিপরীত ত্রিকোণমিতি শুরু করব। হ্যাঁ কোনটার? হ্যাঁ এই দিন, হ্যাঁ নিব তো, ওইটা নিব, প্যারা নিব। এখন শুনো, বিপরীত ত্রিকোণমিতিতে যে আমরা সূত্র দেখব, 3টা সূত্র দেখব, অনেকগুলা সূত্রই দেখব, তার মধ্যে 3টা সূত্র দেখো। cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x ইকুয়াল π/2, সবাই একটু দেখো। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল π/2, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল π/2। সবাই একটু দেখো, এই 3টা সূত্র একটু মুখস্থ করবা। cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x ইকুয়াল π, মুখস্থ করার কিছু নাই, দেখলেই মনে থাকবে। আরেকটা সূত্র দেখো, sin ইনভার্স x ইকুয়াল cosec ইনভার্স 1/x। দেখো এই সূত্রটা আপাতত লিখে রাখো, আপাতত লিখে রাখো, নেক্সট দিন আমরা বুঝাবো সূত্রগুলো কিভাবে আসছে আর কি, আপাতত লিখে রাখো। sec ইনভার্স x সমান, আচ্ছা cos ইনভার্স x, sec ইনভার্স 1/x, tan ইনভার্স x সমান cot ইনভার্স 1/x, দেখাইছি? আচ্ছা আবার দেখো,
এটা কি কারো সমস্যা আছে? কথাটা বলতেছে কি আমি তো বুঝতেছি না। আচ্ছা কিছু না বুঝলে আমাকে বলো, আমি বুঝাই দিচ্ছি। তাহলে এই tan inverse x এর কত হয়? আচ্ছা সবাই এখানে একটু তাকাও, tan ইনভার্স x স্কয়ার বাই ex। আচ্ছা tan ইনভার্স ex বাই x স্কয়ার কে আমরা এটা লিখতে পারি না, আমি যদি cot ইনভার্স x স্কয়ার বাই ex লিখা যায় এটা? দেখো tan ইনভার্স x সমান cot ইনভার্স 1 বাই x। তো তুমি যে এটাকে যদি cot এ নিয়ে যেতে চাও তাহলে cot ইনভার্স কি হবে? x স্কয়ারটা উপরে ex টা নিচে নামবে। এখন বলো এইটার আনসার, এটা মানে কত বলো তো? এই যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান কত? পাই বাই 2। এটাকে x ধরো আর এটাও যদি x হয় তাহলে দেখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, তাহলে কি আসবে বলো তো? পাই বাই 2। তাহলে এটার আনসার কত? 0। এটা ধ্রুবকটা, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? 0। কোন লাইন বুঝো না কলা? বুঝছো? দেখতে কঠিন মনে হয় কিন্তু ম্যাথটা তো আলটিমেটলি ইজি। আচ্ছা ভাইয়া x স্কয়ার বাই dx যদি x হতো ওটাকে আবার dx করা হবে না? হ্যাঁ হ্যাঁ, x স্কয়ার বাই না এটা তো আমি ডিফারেন্সিয়েশন করতেছিই না। তো যদি dx লেখা আছে কোথায় ডিফারেন্সিয়েশন তো করতেছি পরে পাই বাই 2 কে, কিন্তু এইখানে কি আমি কোনো ডিফারেন্সিয়েশন করছি? এটা নরমাল জিনিস। আচ্ছা তুমি এটাকে থিটা ধরো, এটাকে থিটা ধরো, tan ইনভার্স থিটা প্লাস cot ইনভার্স থিটা। আচ্ছা তোমরা 2 নাম্বারটা করো তো দেখি। ও আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ বলো। এটা থেকে এটা দেখো tan ইনভার্সের পরে যা আছে cot ইনভার্সের পরে একই জিনিস আছে না? তাহলে খেয়াল করো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান কি? পাই বাই 2। তাহলে এটা সূত্র কি? পাই বাই 2 আছে না? মেহেদি কি বুঝছো এটা? সাফিউন তো পরীক্ষায় খারাপ করছিল, অনেক খারাপ, আলির থেকেও খারাপ। হ্যাঁ হ্যাঁ, তুমি নামই লিখো নাই। নাম কেন লিখো নাই? ভাবছিল আমি ধরতে পারবো না। তুমি কি কথা দিছিলা আমাকে যে হাইস্ট পাবা? হাইস্ট 23 হাইস্ট সকলের ভিডিও আছে, সকলের ভিডিও আমার কাছে আছে। সকলে ছিল না এটা বসে আপনাদের ভিডিও আমার কাছে আছে। ভুলে গেছি বাসায় প্র্যাকটিস করতেছো না তুমি? না এটা কত 9 পাইছো 23। না এটা তো দেখি খাতাটা যাওয়ার সময় নিয়ে তোমরা সিরিয়াস হয়ে যাও, বুঝতেছো? আলী তুমিও কিন্তু খারাপ করছো, 10 পাইছো মাত্র। এটার আনসারও 0 আসবে, 0 আসবে। ভাই 10 তো পাইছি, আমি 10 পাইছি, এটা বিশ্বাস না করো। কারটা দেখে লিখছো বলো? আমি নিজেরটা নিজে দেখে। আচ্ছা চলো 2 নাম্বারটা করাই। এখানে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার। আচ্ছা সবাই এখানে তাকাও, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার এটা আমরা কিভাবে করতে পারি? দেখো sin ইনভার্স x প্লাস, একটু তাকাও সবাই, সবাই একটু বোর্ডে দেখো, এটা কি ছিল বলো তো? sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার। আচ্ছা sin থিটা মানে কি ছিল? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব, এটার নিচে একটা 1 আছে না? √1 মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে 1। তাহলে আর এই ভূমিটা কি হবে বলো তো? x হবে না? দেখো ভূমিটা কি হবে? √1 স্কয়ার মাইনাস 1 প্লাস x স্কয়ার। তাহলে 1 1 বাদ, এটা থাকবে হচ্ছে x। তাহলে এখানে খেয়াল করো sin ইনভার্স, আচ্ছা এখানে তোমরা একটু দেখো, এটাকে যদি আমি cos এ নিতে চাই তাহলে কি লিখা যায়? cos মানে কি ছিল? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1। তাহলে এটা কি আসছে? sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x। আচ্ছা যারা এটা বুঝতেছো না তাদের ওই ভিডিও দেখা লাগবে,
আমি আবার একটু তাও একটু বুঝাই দিই। দেখো যারা বুঝো নাই তারা একটু দেখো, সাইন ইনভার্স এক্স আছে না, তাহলে সাইন মানে কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে এটার নিচে একটা 1 আছে, তাহলে লম্ব কি আছে এখানে 1 মাইনাস এক্স স্কয়ার, অতিভুজ কত এখানে 1 আসবে, বুঝতে পারছো? আচ্ছা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি এটা কি হবে, রুট ওভার এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, নিচে আসবে হচ্ছে উপরে একটা রুট আসবে, তাহলে আলটিমেটলি দেখবে হচ্ছে এটা হচ্ছে এক্স আসবে। তুমি এবার সাইন ইনভার্সটাকে কজ ইনভার্স এক্স এ নিয়ে যাও, তাহলে কজ ইনভার্স এক্স মানে কি, কজ মানে কি ছিল ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি কি এখানে এক্স, অতিভুজ হচ্ছে 1, তাহলে এক্স বাই 1। তাহলে খেয়াল করো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স মানে কত, পাই বাই 2। ভাইয়া হ্যাঁ এই ইনভার্সের কারণে চেঞ্জ হয়ে যাবে না, রেশন করা হবে না। না, এটা তো আমরা সাইন থেকে কোসেকে গেলে চেঞ্জ হইতো, সাইন থেকে কোসেকে যাই নাই তো, সাইন থেকে কিসে গেছি কজে। তো তুমি চিন্তা করো তুমি আগে চিত্রটা আঁকবা, আচ্ছা এই যে তুমি যদি চিত্রটা আঁকো সাইন ইনভার্স এক্স মানে কি ছিল লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ দিলে এখানে ভূমিতে গেলা। এবার তুমি যদি সাইন থেকে কজে যাইতে চাও তাহলে কজ মানে কি ছিল ভূমি ভাগ অতিভুজ, ভূমি এখানে কি এক্স, অতিভুজ হচ্ছে 1। আচ্ছা ওই যে এই সূত্রটা কিভাবে আসছে এটা একটু দেখো, তুমি যদি সাইন থেকে কসেকে যেতে চাও, কসেক মানে কি ছিল অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ কত 1, ভূমি কত এক্স না, বুঝতে পারছো? তাহলে কোসেক ইনভার্স, আচ্ছা অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে 1, লম্ব হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে তুমি যদি কোসেক লিখতা তাহলে কোসেকের বেলায় দেখো এই যে এটা উল্টে হয়ে গেছে, বুঝতে পারছো? তুমি যেটা লাগবে ট্যান লাগলে কি করতা, ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব ছিল এইটা, ভূমি হইতো এইটা, বুঝতে পারছো? এগুলো আরো ভালো বুঝবা, নেক্সট দিন আমরা ইনভার্স ত্রিকোণমিতি পড়বো আর কি। হ্যাঁ ধরতে পারো, মিলে যাবে, মিলবে, মিলবে না কেন, x সমান cos θ দিলে এই আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে ddx অফ পাই বাই 2 আসলো, পাই বাই 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। সবাই কি বুঝছো? আচ্ছা না বুঝলে ভিডিওটা আরেকবার দেখিও, আর না বুঝলে নেক্সট দিন আমাকে এসে আবার জিজ্ঞেস করিও। আচ্ছা কয়টা বাজে একটু দেখো তো। ও, আচ্ছা দেখো আমাদের তো নতুন চ্যাপ্টার ধরার কথা ছিল, আমি ভাবছিলাম তোমাদের চতুর্থ চ্যাপ্টার এই যে জটিল সংখ্যা সিলেবাসে আছে ওইটাও ফটোকপি করে নিয়ে আসছি, আসছে হচ্ছে মেনলি ইনভার্স ট্রিগোনোমেট্রি, তো নতুন চ্যাপ্টার ধরতে পারতেছি না, তো আমরা কি করি 9.5টা করে ফেলি। 9.5 হচ্ছে তোমাদের ছোট একটা চ্যাপ্টার, আর কেউ যদি আগে কোনো কিছু নাও পড়ে থাকো তাও 9.5টা বুঝবা, ইজি একটা চ্যাপ্টার, আমি যেভাবে বুঝাচ্ছি এইভাবে একটু করার ট্রাই করো। ভাইয়া না ছোট 9.5, পুরোটা ম্যাথ তো টাইপ 2 তে আছে। ওই টাইপ 2 সবগুলা ম্যাথ একই টাইপের এখানে। ডাবল এক্স আই ভাই। অল্প কয়েকটা ম্যাথ ভাই, তো তোমার তো 9.8 পর্যন্ত না, তুমি করো সমস্যা কি। আচ্ছা দেখো 9.5 যদি, আচ্ছা এইটার জন্য আমি একটা রুলস লিখে দিই, রুলসটা তোমরা লিখো দেন আমরা ম্যাথটা করব আর কি। লিখো একটা রুলস লিখো, যদি x এর পাওয়ার x এর ফাংশন থাকে, আচ্ছা যদি লিখো যদি x এর পাওয়ার x থাকে, এইভাবেই লিখো x এর পাওয়ার x থাকে তাহলে লন নিব, এই লাইনটা জাস্ট লিখে রাখো। হুম হুম লিখছো সবাই এটা? আচ্ছা আমরা টাইপ 1টা একটু পরে করব, টাইপ 2 থেকে শুরু করি, চলো সবাই 15 নাম্বার পেজে যাও, 1 নাম্বার ম্যাথটা একটু দেখো। দেখো এই ম্যাথগুলো পরীক্ষায় প্রচুর আসবে তোমাদের। 1 নাম্বার ম্যাথটা দেখো, এখানে কি করতে বলছে বলো তো, x এর পাওয়ার x এটার ডিফারেন্সিয়েশন করতে বলছে। কি হয়েছে ভাই? দেখো এখানে কি আছে, x এর পাওয়ার x এটার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে x এর পাওয়ার x থাকলে আমরা কি করি বলো তো, লন নিতে হবে। তাহলে লন নেওয়ার জন্য ধরো
ওয়াই ইকুয়াল এক্স এর পাওয়ার এক্স, তাহলে এবার লন নাও, লন ওয়াই। আচ্ছা তুমি যদি ওয়াই ইকুয়াল এক্স এর পাওয়ার এক্স এটা লিখো, তোমাকে কি বের করতে বলছে? ডিডিএক্স অফ এক্স এর পাওয়ার এক্স, এটা বের করতে বলছে না কোশ্চেনে। এখন এক্স এর পাওয়ার এক্স কে কি ধরছো তুমি? ওয়াই ধরছো, তার মানে তুমি ডি ওয়াই বাই ডি এক্স বের করতে হবে কোশ্চেনে। বুঝতে পারছো? তুমি তো এক্স এর পাওয়ার এক্স কে ওয়াই ধরে নিছো, তাহলে তুমি ডি ওয়াই বাই ডি এক্স বের করলেই হচ্ছে না? তাহলে এখানে বের করো, দেখো আগে লন নিতে হবে। লন ওয়াই সমান কি লেখা যায়? লন এক্স এর পাওয়ার এক্স। এবার আসো আমরা একটা 9-10 এর সূত্র শিখছিলাম, লন এক্স এর পাওয়ার যদি ওয়াই থাকে এটা সমান কি বলতো? লন এক্স এর পাওয়ার ওয়াই। হ্যাঁ, কি হয়, এই ওয়াইটা সামনে চলে আসে, ওয়াই লন এক্স। তাহলে এখানে এক্স এর পাওয়ার এক্স আছে, তাহলে কি হবে বলতো? এক্সটা সামনে আসবে, লন এক্স। কারণ কি এটুকু সমস্যা আছে? এবার তুমি দুই পাশে ডিফারেন্সিয়েশন অ্যাড করো। আচ্ছা দেখো, আমরা কয়েকটা সূত্র লিখি। ডিডিএক্স অফ ইউভি, ইউভি এর সূত্রটা কি ছিল মনে আছে কারো? ইউ কে বাইরে রাখতে হয় ডিডিএক্স অফ ভি, প্লাস ভি কে বাইরে রাখতে হয় ডিডিএক্স অফ ইউ। দেখো একবার ইউ কে বাইরে রাখবা ডিডিএক্স অফ ভি, আরেকবার ভি কে বাইরে রাখবা ডিডিএক্স অফ ইউ। তাহলে এখানে খেয়াল করো, ডিডিএক্স অফ লন ওয়াই। আচ্ছা লন এক্স এর জন্য তুমি সূত্র জানো, লন ওয়াই এর জন্য কি তুমি সূত্র জানো? হ্যাঁ, তাহলে খেয়াল করো আমরা কি জানি? ডিডিএক্স অফ লন এক্স, এটা সূত্রটা কি ছিল? 1/x। তাহলে খেয়াল করো, তুমি লন এক্স এর জন্য সূত্র জানো, ওয়াই এর জন্য জানো না, তাহলে ওয়াইটাকে এক্স ধরে নাও। তাহলে ডিডিএক্স অফ লন এক্স মানে কি ছিল? 1/x। তাহলে এখানে কি লিখবা? 1/y। আচ্ছা যাকে এক্স ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কি আসবে? dy বাই dx। সবাই কি বুঝছো এটা? এবার খেয়াল করো, এটা হচ্ছে ইউ, এটা কি বলতো? ভি। তাহলে কি করবা? ইউ কে বাইরে রাখবা ডিডিএক্স অফ ভি, প্লাস ভি কে বাইরে রাখবা ডিডিএক্স অফ ইউ। সবাই কি বুঝছো এটা? বুঝছো? তাহলে 1/y dy বাই dx। আচ্ছা x ln x এর ডিফারেন্সিয়েশন কি বলতো? 1/x প্লাস ln x। x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। আচ্ছা ওই x x বাদ যাবে, 1/y dy বাই dx ইকুয়াল 1 প্লাস ln x। আচ্ছা তোমাকে কোশ্চেনে কি বের করতে বলছে? dy বাই dx বের করতে হবে না? তাহলে তুমি dy বাই dx কে এক সাইডে রাখো, বাকি সব অন্য সাইডে নিয়ে যাও, y 1 প্লাস ln x। আচ্ছা y এর ভ্যালু কি ছিল বলো তো? x এর পাওয়ার x। বুঝছো কি সবাই? মেহেদি কি বুঝছো এটা? বুঝলে এবার একটা ম্যাথ করো। 2 নম্বর করো। কোনটা? হ্যাঁ 1 প্লাস এক্স, পাওয়ার কি এক্স না? তো এক্স এর পাওয়ার এক্স আছে না, তাহলে তোমাকে কি নিতে হবে? উপর পাশে লন নিতে হবে। বুঝনি? এখানে কি আছে? 1 প্লাস এক্স। আচ্ছা এখানে এক্স বলতে এক্স এর ফাংশন হইলেও হবে। 1 প্লাস এক্স কি? একটা এক্স এর ফাংশন, এটার পাওয়ার কি আছে? এক্স আছে না? তাহলে তোমাকে কি ধরতে হবে? ওয়াই ধরতে হবে, উভয় পাশে লন নিতে হবে। লন 1 প্লাস এক্স, পাওয়ার হচ্ছে এক্স, তাহলে এক্সটার সামনে আসবে লন 1 প্লাস এক্স। তাহলে এইবার এটার ডিফারেন্সিয়েশন করবে আগের মতো করে।
ঠিক আছে শেষ ভাই ঠিক আছে। কি এর হবে x হচ্ছে u ln 1 প্লাস x কি স্কয়ার মান বসাবে। হ্যাঁ তোমরা কি করছো ঠিক x কোথায় এখানে একটা x ও গুণ x গুণ করে x কই এখানে তো x ছিল না গুণ করে দিছি সাথে u x টা যদি এখানে আসে তাহলে তো গুণ x টা বাইরে আসবে তো এটা তো পাওয়ার হিসেবে ছিল না 1 ln 1 প্লাস x পাওয়ারটা সামনে চলে আসবে না বুঝনি বুঝতে পারছো করো এই কি করছো ঠিক আছে তোমরা কি করছো ln x ওটা 1/y ছিল না এটা 1/y হবে তো এখানে এই যে এটা y লিখছো না ও তুমি ln y লিখছো বুঝতে পারছি তুমি করছো আনসার মিলছে ঠিক আছে তোমরা কি করতে আসছো কেন্দ্র ln x টা ln x মানে কি 1/x বুঝতে পারছো তারপর ln 1 প্লাস x x এর ডিফারেন্সিয়েশন কত 1 তাহলে dy বাই dx কত y টা ওই সাইডে চলে যাবে y এর ভ্যালু কি ছিল 1 প্লাস x এর পাওয়ার x x বাই 1 প্লাস x প্লাস আমার মিলছে তাহলে কেন হবে হ্যাঁ ঠিক আছে তো তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন কি 1/x বসাবা আর এখানে 1 প্লাস x এখানে x ছিল তো শুধু x x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 এবার y টাকে আবার ওই সাইডে নিয়ে যাবে শেষ পারছো তুমি আমি এটাকে এই পাশে এটাকে 1/y পাশে পাঠাতে হলো y করে দিয়েছি আচ্ছা সবাই পারছো সবাই একটু দেখো আমরা দুইটা ম্যাথ দেখবো এখানে দেখো 3 নাম্বার ম্যাথটা দেখো আর 9 নাম্বার ম্যাথটা দেখো x এর পাওয়ার x এটা হচ্ছে x আর 9 নাম্বার ম্যাথটা দেখো x এর পাওয়ার x এই যে এই দুইটা ম্যাথ একটু দেখো না না এক না এখানে কি হচ্ছে x এর পাওয়ার x পুরাটার পাওয়ার আবার x একটু দেখো সবাই বোর্ডে দেখো x এর পাওয়ার x আবার পুরাটার পাওয়ার x আর এখানে কি আছে x এর পাওয়ার x আবার এই x এর পাওয়ার x বুঝতে পারছো আচ্ছা এইটা একটু তোমরা মনে রাখিও তোমার যখন ব্র্যাকেটটা থাকতেছে তখন এইটা আমি মেইনলি বুঝা যাচ্ছে যে এই x দুইটা জাস্ট গুণ হয়ে যায় বুঝতে পারছো x x2 আর এই ক্ষেত্রে তোমার এইটার পাওয়ার x আবার এইটার পাওয়ারও x তোমরা এটা চাইলে ক্যালকুলেটরে দিয়ে দেখতে পারো তোমার যখন এরকম থাকে দেখো x এর পাওয়ার x ব্র্যাকেটের মধ্যে আবার x যদি থাকে তাহলে এটা দ্বারা বোঝায় এই সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে এই যে এইটা বুঝতে পারছো তখন কি হয় এই যে এই x মানে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যায় তাহলে এটা সমান কি হবে x এর পাওয়ার x এটার পাওয়ার মানে x এর পাওয়ার যেটা থাকবে ওইটার স্কয়ার আর কি আর এইটার ক্ষেত্রে চিন্তা করো এইটা x এর পাওয়ার x আবার এই x এর পাওয়ার হচ্ছে x তো চলো আমরা দুইটা একসাথে করব দুইটা একসাথে বলতে আগে ওইটা করি দেন নিচেরটা করব ওইটা তো ইজি তাই না তাহলে তোমাকে y সমান x এর পাওয়ার x² ধরতে হবে তাহলে খেয়াল করো x এর পাওয়ার x চলে আসছে না তাহলে কি করতে হবে বলো তো ln নিতে হবে ln y ইকুয়াল কি ln x x² না না তাহলে এখানে কি করতে হবে দেখো ln x তাই না ln x এটার পাওয়ার আছে x² তাহলে x² টা সামনে চলে আসবে তাহলে x² যদি সামনে নিয়ে আসো তাহলে x² ln x থাকতেছে
বুঝছো এটুকু? তারপরে তোমাকে উভয় পাশে ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx অফ ln y ইকুয়াল ddx অফ x স্কয়ার ln x। তাহলে আবার ঠিক সেম ভাবে এটা হবে কি 1/y dy বাই dx। এটা হচ্ছে u, এটা হচ্ছে v। ইউটাকে বাইরে রাখো, ddx অফ v, আবার v কে বাইরে রাখবা, ddx অফ u। শেষ। তাহলে এটা আসতেছে 1/y dy বাই dx x স্কয়ার ln x মানে কি 1/x প্লাস ln x। দেখো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2টা সামনে আসবে আর x এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে এটা কি আসবে 2x। তাহলে তোমার dy বাই dx আসতেছে হচ্ছে, x স্কয়ার তাহলে y টা ওই সাইডে নিয়ে যাও, x স্কয়ার, এখানে আসতেছে হচ্ছে x প্লাস 2x ln x। এখানে একটা কাজ করতে পারো, x টা কমন নিয়ে নিতে পারো, 1 প্লাস 2 ln x। আচ্ছা খেয়াল করো, এখানে এই x এর পাওয়ার কত, x স্কয়ার, এখানে এই x এর পাওয়ার কত 1, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 1। বুঝতে পারছো এটা? এই সবগুলা ম্যাথ তোমরা করবা, এই দেখো সবগুলা ম্যাথই বোর্ডে বারবার বারবার আসছে। যে এক আর এক কোটি করাই, আমি তোমাদের একটা ম্যাথও বাদ দিই না, একই টাইপের একটা ম্যাথও বাদ দিই না। তো এইটাকে তো কইলা হ্যাঁ, এটাকে তো বললা বাকি সব পাশে করে আসছে। বাকি সব বাসাই করি না, বলছি সবগুলা ম্যাথ বাসাই করতে হবে, আমি তো করাই দিবই যাবে। আচ্ছা এরপরের ম্যাথটা একটু দেখো, 9 নাম্বার x এর পাওয়ার x, এটার পাওয়ার x, এইটা একটু দেখো। তাহলে এখানে x এর পাওয়ার x আছে তাই না, তাহলে এখানে কি ধরতে হবে y সমান x এর পাওয়ার x, তাই না? তাহলে এখানে তোমাকে ln y নিতে হবে, ln y সমান ln x, x এর পাওয়ার x। হ্যাঁ, একটু আগে কি করছি, এইটা এটা বানিয়েছিল x স্কয়ার ছিল এখানে, আর এখানে x এর পাওয়ার আবার x আছে ln y। আচ্ছা এখানে কি আছে ln x আছে না, তাহলে x টু দি পাওয়ার x টা সামনে আসবে, তারপর কি আসবে ln x। সবাই কি এটুকু বুঝতে পারছো? আচ্ছা কথা বলি না, এখানে কি x এর পাওয়ার x টা কি গেছে, না আর আবার আছে না এখনো, তাহলে আবার ln x না, ln y। দেখো একটা ln y টা আগের থেকে ছিল, আরেকটা ln নিচ্ছে, তাহলে আবার ln x এর পাওয়ার x ln x। আচ্ছা তোমরা একটা সূত্র শিখছিলা, ln ab এর সূত্রটা কি ছিল মনে আছে? ln a প্লাস ln b, মনে আছে এটা? কোনটা? দেখো আমি ln y টা আগে থেকে ছিল, আবার ln নিছি না। আচ্ছা এবার খেয়াল করো, এটাকে a, এটা যদি b হয় তাহলে কি লেখা যায়, ln x পাওয়ার হচ্ছে x প্লাস ln x লিখা যায় এটা। আচ্ছা এখানে খেয়াল করো ln x, এটার পাওয়ার হচ্ছে x, তাহলে x টা সামনে আসবে x ln x প্লাস ln x। সবাই কি বুঝছো এই ম্যাথ এইটুক পর্যন্ত? তাহলে এবার তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা ভাই লনটা একটা ফাংশন, লগারিদমিক ফাংশন, কিভাবে মাল্টিপ্লাই করা যায়? হ্যাঁ তোমার ln, এই ln এর ভিতরে তোমার যে x এর ভ্যালু এটা হচ্ছে এটা, আবার এই ln এর ভিতরে x এর ভ্যালু শুধু x। না না, এটা তো একটা x আছে। সবাই একটু বোর্ডে তাকাও, ddx অফ ln y একটু দেখো, আমি আবার শুরু থেকে রিক্যাপ করব না, এখান থেকে সবাই একটু বোঝার ট্রাই করো, পরে তুলে এটা একটু বুঝো। দেখো ln x, এই যে দেখো ln y, এটার জন্য সূত্র জানো না, তাহলে ln এর পরে যা আছে, যে ln y আছে, এটাকে কি ধরবা বলো তো, x ধরবা। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশনটা কি ছিল 1/x, তাহলে এখানে কি আসবে 1/ln
লন ওয়াই। এবার কাকে এক্স ধরছিলা? লন ওয়াই কে এক্স ধরছিলা না? লন ওয়াই কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে কিনা বলো। তাহলে ডিডিএক্স অফ লন ওয়াই সমান কি ছিল? 1/y dy/dx ছিল না? তাহলে এটা আসবে আরেকটা 1/y dy/dx। সবাই কি বুঝছো এটা? এটা থেকে কিভাবে এটা আসছে? আবার এখানে আচ্ছা দেখো, একটু দেখো, না বুঝলে আবার দেখো। তোমার এখানে কি আছে? লন ওয়াই, এটার জন্য কোনো সূত্র জানো? জানো না। তাহলে তুমি লন এর পরে যা আছে পুরাটাকে কি ধরে নিবা? এক্স। তাহলে লন এক্স এর সূত্র কি? বোর্ডে তাকাও ভাই, তুমি বুঝতে যে এখন পিছিয়ে তাকালে হবে কি? আগে বুঝো ভাই। লন এক্স, তাই না? লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। তাহলে লিখাও 1/ln y। এক্স একে ধরছিল না? এবার একে আবার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx অফ ln y কি না বলো? ln y এর জন্য সূত্র জানো? ওয়াইটাকে কি ধরতে হবে? x। তাহলে ln x এর সূত্র কি? 1/x। যাকে x ধরছিল তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে কি আসবে? 1/y dy/dx। এবার এখানে চিন্তা করো, এটা uv পড়ে না? এটা u, এটা হচ্ছে v। তাহলে u টাকে বাইরে রাখো, ddx অফ v। আবার v টাকে বাইরে রাখো, ddx অফ u। আবার এটা এটার দিকে এই যে এটা যেভাবে এটাও সেম ভাবে হবে। দেখো ln এই পুরাটাকে কি ধরবা? x। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/ln x। আবার ln x এর ডিফারেন্সিয়েশন আসবে 1/x। এটা কি বুঝছো? দেখো ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। যাকে x ধরছিলা তাকে আরেকবার করতে হবে। তাহলে x কাকে ধরছিলা? ln x কে। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। তাহলে এখানে 1/y ln y dy/dx। দেখো তোমার এখানে x ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। তাহলে এবার dy/dx টা এই সাইডে রেখে বাকি সব অন্য। দেখো y ln y, y এর ভ্যালুটা কি ছিল? x এর পাওয়ার x, আবার এটার পাওয়ার x। ln y এর ভ্যালুটা কি ছিল? এই যে এখান থেকে দেখো x এর পাওয়ার x ln x 1 প্লাস ln x শেষ। দেখো y এর ভ্যালুটা কি ছিল? এই যে এটা, আবার এই ln y এর ভ্যালুটা ছিল এই যে এতটুকু, আর বাকি যা আছে তা এখানে লিখছি। কঠিন না তো? দেখো এখানে মাঝে কয়েকটা ম্যাথ আছে, এগুলো তোমরা পারবা 8 নাম্বার পর্যন্ত। যেটা পারবে না ওইটা আমাকে দেখাবা। 14 নাম্বার ম্যাথটা করে চলো। কোথায় y এর ভ্যালু বসায় দাও। এখানে আরেকটা ভ্যালু ছিল তো, তিনটা। এই যে এটা uv ছিল না, uv করবা তো 1 প্লাস ln x আসবে না? এই যে হ্যাঁ 1 আছে না একটা, 1টা কো। আচ্ছা সবাই একটু 14 নাম্বার ম্যাথটা দেখো, পরীক্ষা মেলাবার আসছে। দেখো x এর পাওয়ার আছে হচ্ছে cos ইনভার্স x। দেখো এই ম্যাথটা একটু দেখো, x এর পাওয়ার cos ইনভার্স x। তাহলে x এর পাওয়ার x আছে না? এটাই লাস্ট ম্যাথ। x এর পাওয়ার x কিনা বলো? তাহলে তোমাকে y ধরে নিতে হবে। তাহলে ধরো y ইকুয়াল x এর পাওয়ার cos ইনভার্স x। ওই পাশে ln নাও, 14। হ্যাঁ x এর পাওয়ার cos ইনভার্স x তো আছে। তাহলে ln y, কথা বলিও না ভাই। দেখো এই ln x এটার পাওয়ার কত আছে? cos ইনভার্স x। তাহলে cos ইনভার্স x টা সামনে চলে আসবে ln x। সবাই কি বুঝতে পারছো এইটুকু? তাহলে 1 ln y। এবার উভয় পাশে ডিফারেন্সিয়েশন অ্যাড করো। ddx অফ ln y ইকুয়াল ddx অফ ln x cos ইনভার্স x।
তাহলে 1/y dy বাই dx ddx অফ, দেখো এটা হচ্ছে u, এটা হচ্ছে v, ln x না ddx of cos inverse x plus cos inverse x ddx of ln x, এরকম বুঝছো সবাই? তাহলে 1/y dy বাই dx ln x, cos inverse x কি ছিল -1/√1 - x স্কয়ার, শেষ। এবার dy বাই dx কি হবে? এই যে এটা হচ্ছে আনসার। ও এটা তো বাড়ি যাবে। তোমরা এখান থেকে আমি বলি 4 এর সবগুলা ম্যাথ করবা, শেষের দুইটা ম্যাথ জাস্ট পারবা না তোমরা। তো শেষের দুইটা ম্যাথ আমি নেক্সট দিন করে দিয়ে আমরা করব আর কি 7 শুরু করব, ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায় 7 শুরু করব, ইনভার্স ত্রিকোণমিতি। আচ্ছা সাকিব ভিডিওটা অফ করো তো।